হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা আজকে বেলার অনেকটা সময় থেকে শুরু করেছিলাম, ধরো তখন মোটামুটি 9টা সাড়ে 9টা মতন বাজে, তখন ভিডিওটা শুরু করেছি। তো হ্যাঁ, আজ কিন্তু একাদশী, মানে যেদিন ব্লগটা শ্যুট করেছিলাম সেদিনটা আর কি একাদশী ছিল। তো সকালবেলার জন্য একাদশীর একটু সাবু টাবু ভিজিয়ে রেখে তারপরে দেখো প্রিহানের জন্য এখন একটু খাবার রেডি করে প্রিহানকে খাওয়াবো। অ্যাকচুয়ালি না, প্রিহান সকালবেলাটা ভাত খেতে চায় না। তো ও খেতে চায় না, আমিও ওকে জোর করে দিতে চাই না, কারণ 3 বেলা ভাত খাওয়াটা আমি নিজেও প্রেফার করি না। এই কারণে আমি ওকে দিতেই চাই না। সকালবেলা একটু রুটি ম্যাগি এগুলোই ওকে আর কি খাওয়াই হালকা হুলকা। তাও যাই হোক, ওকে খাইয়ে দেখো আমি রান্না করতে চলেও এসেছি, রান্না হয়েও গেছে। কুমড়ো আলুর তরকারি করেছি আর উচ্ছে ভাজা করেছি। ভাতটা করতে হয় কেন, প্রিহান থাকে দিদা থাকে, এই কারণে ওদের জন্য ভাতটা করতে হয়। আর আমি, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা, আমরা মানে ওরা সাবু খাবে, আমি না আবার সাবুটা খেতে ভালো মানে খেতে পারি না আর কি। ওই কারণে আমার জন্য রুটি করা হয়। তো মোটামুটি সব ওদিকে করা হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে তো আবার তালের বড়া নিয়ে বসছি। যেহেতু একাদশী ছিল, তো ভাবলাম যে আজকের দিনেই ভালো হবে তালের বড়াটা করার জন্য। তো ওই দেখো, ওখানে মা ভাজছিল, আর এই যে প্রিহানকে এখানে দুপুরে খাইয়ে টাইয়ে ঘুম পাড়ানোর জন্য আর কি নিয়ে এসছি। তো ও একটু তালের বড়া দেখে ও একটু খেতে চাইছিল। তো ওকে তালের বড়া খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমরা দুপুরে লাঞ্চ করতে বসছি। এ দেখো, আমি একটু রুটি আর তরকারি নিয়েছি, আর তোমাদের দাদাভাই আর কি সাবু খাচ্ছে। আর খেয়ে একটু রেস্ট নিয়ে আবার আমার যা কাজ আর কি, একটু দোকানে যাওয়া, তো সেই দোকানেই আর কি গেছি। তো দোকানে গিয়ে আজকে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ একটু চাপ ছিল। তারপরে মা চেয়েই চলে এসছে, আমি আবার বেরিয়ে এসেছি 5:30 পৌনে 6টা নাগাদ প্রিহানের জন্য একটু ফুটি নিয়ে। তো বাড়িতে এসেই আবার, যেহেতু অনেকেই হয়তো যারা আমার ভিডিও দেখো জানো যে একটু বিকেলে আমি একটু হাঁটতে বেরোই। তো প্রিহানকে দুধ খাইয়ে আমি একটু হাঁটতেও বেরিয়েছি। তো আমি এখন আর কি এখানে বলছিলাম যে 7টা মতন বাজে, হেঁটে চলে এসেছি, খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু আমি ভয়েস ওভারটা আর কি টানা দিয়েই যাচ্ছি, তো এই কারণে আর কি মানে এই জায়গাটার করিনি, আমি ভয়েসটা দিয়ে দিলাম। তো মানে সত্যি আর কি, হেঁটে এসে ধরো দোকান থেকে হেঁটে আসি, আবার এসে হাঁটতে যাই, সত্যি কষ্ট হয়ে যায়। কিন্তু তবু একটু বিকেলে না হাঁটলে, না বেরোলে ভালো লাগে না। যাদের সঙ্গে হাঁটি বেরোই তাদের সঙ্গে একটু গল্প আড্ডা না দিলেও ভালো লাগে না। আর তো দেখো, আমি হেঁটে এসে দেখছি এই যে পাশের বাড়ির এই কাকিমা, প্রিহান চকলেট খেতে পছন্দ করে বলে এই কারণে ওর জন্য চকলেট নিয়ে এসেছিলো। আর এই যে আমরা সন্ধেবেলায় যা আর কি রেগুলারের যা রুটিন, একটু কফি নিয়ে বসছি সবাই মিলে একসঙ্গে। তো সাথে একটু তালের বড়াও ছিল। তো খেয়ে দিয়ে প্রিহানকে একটু পড়াতেও বসছি, প্রিহানকে একটু পড়িয়ে সোজা আবার চলে গেছি রান্নাঘরে চলে এসেছি একটু রাত্রে ডালিয়া করব বলে। দুপুরবেলাটা ওগুলো খাওয়া হয়, তো একটু মিষ্টি টিষ্টি, রাত্রে মনে হয় কি একটু ঝাল ঝাল করে কিছু খাই। তো ওই কারণে আমি ডালিয়াটাই বেশিরভাগ রাত্রে একাদশীর দিন ডালিয়াটাই রান্না করি। তো দেখো কতগুলো লঙ্কা দিয়েছি, খুব ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল। তো এখানে এই যে সবজিগুলোকে ভেজে টেজে নিয়ে, তোমরা না এইভাবে অনেকে ডালিয়া মানে খাও, কিন্তু এইভাবে একটুখানি ডালিয়া রান্না করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। পুরো একদম খিচুড়ির মতনই লাগে খেতে। তো ফাইনালি আমার ডালিয়া কমপ্লিট হয়েও গেছে। আর এইখানে দেখো, এটা হচ্ছে, এই ডগিটার নাম হচ্ছে লিও। আমি কিন্তু নামটা রেখেছি, বুঝলে। বাড়ির পাশে একটা ভাই আর কি কিনেছে ওকে, তো আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো প্রিহানকে দেখানোর জন্য। তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো ওলি ওকে দেখে। তো ওরা বাইরে ওরকম দুষ্টুমি করছে, আমি ঘরে এসে বিছানা টিছানা করে ফ্রেশ হয়ে রাত্রে একটু গায়ে আমি একটু জল দিই, নাহলে একদমই আমার ফ্রেশ লাগে না। তো ফ্রেশ হয়ে প্রিহানকে খাওয়াতে বসে গেছি, 9:30 মতন বাজে। প্রিহানকে খাইয়ে দেখো আমরাও লাঞ্চ মানে ডিনার করতে বসে গেছি সবাই একসাথে। আর প্রিহান তো কিছু খায় না, ধরো ওকে যেহেতু খাইয়েই আসি, তো ওই একটু আমাদের সঙ্গে বসবে চেয়ার টেবিলে, ওটাই ওর আনন্দ। আর প্রিহানের জানো তো ভীষণই ঠান্ডা লেগেছে হঠাৎ করে, কেন যে মানে ছেলেটার ঠান্ডা লাগলো, ছেলেটা সারা রাত জানো না কালকে ঘুমাতে পারিনি এই ঠান্ডার জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।